অন্য মানুষ যে যাই বলেছে, আল্লাহর হাবিব আপন চাচা এই কথাটা বলার কারণে বেশি ব্যথা পেয়েছেন। এর ফাঁক দিয়ে আমি একটা কথা বলতে চাই, আপনারা যদি মনে কষ্ট না নেন, বলবো আজকে উলামায়ে কেরাম, সারা বাংলাদেশ ব্যাপী উলামায়ে কেরাম এতদিন পর্যন্ত সবার কাছে ভালো ছিল। আমরা বঙ্গবন্ধুর হিতাকাঙ্ক্ষী হওয়ার কারণে কেবলমাত্র বলেছি ভাস্কর্য তৈরি করা যাবে না, উদ্দেশ্য বঙ্গবন্ধু যেন কবরে শান্তি পান। আমরা বঙ্গবন্ধুর বন্ধু হলাম না দুশ্মন হলাম? বন্ধু না দুশ্মন? প্রধানমন্ত্রী কিছু বলছেন না, এখনো পর্যন্ত কিছু বলেন নাই। এজন্য আমি মাঝে মাঝে বলি, প্রধানমন্ত্রী ব্রেন নিয়ে চলাফেরা করেন, অল্প পানির মাছ নন, কাঁচা মাছ খান না তিনি। কিন্তু বড় আফসোস, ওই জিন্দিগিভর সারা জীবনভর আকাম কুকাম করেছে, জিন্দিগিভর ঘুষের টাকা খেয়েছে, ঘুষ নিয়ে এসপি হয়েছে, এখন বলছে হাত ভেঙে দেব। কি বলছে? হাত ভেঙে দেব। আজকে যদি একজন হিন্দু বলতো, আল্লাহর কসম কষ্ট পাইতাম না, একটুও কষ্ট পাইতাম না। আল্লাহর হাবিবের মতো মক্কার সবাই যখন আল্লাহর হাবিবকে বকেছিল, কষ্ট পান নাই। আবু লাহাব বলার কারণে কষ্ট পেয়েছে। আমার আল্লাহ বিষয়টাকে একটি বারের জন্য মেনে নিতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে সন্তুষ্ট করার জন্য আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব নাজিল করে দিয়েছেন। পদোন্নতির জন্য তুমি ক্ষমতার অপব্যবহার করে আলেম উলামাদের হাত ভাঙবা বলছো, গালি দিচ্ছ। আল্লাহ তোমার বিরুদ্ধে ঐশীর মতো একটা নারী মেয়ে তোমাকে দান করবেন। ঠিক কিনা বলেন? ঐশী বাবা মাকে হত্যা করেছে না? হত্যা করছে না? এখন স্বার্থের বিরুদ্ধেও তো বলি নাই আমরা, বরং বঙ্গবন্ধুর হিতাকাঙ্ক্ষী হয়ে কথাটা বলার কারণে আমরা খারাপ হয়ে গেলাম। আমাদেরকে বলছে পাকিস্তানি, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ক্ষমতার অপব্যবহার করছো, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সূরা মুতাফফিফিনের 30 নং আয়াতে কারিমায় বলা হচ্ছে, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন কাফের বেঈমান মুশরিকেরা মুসলমানদের কাজ দিয়ে যেত, তখন চোখ টিপাটিপি করতো, একজন আরেকজনকে বলতো এরকম করে না, টিটকারি মারে না, মারে, চোখ টিপ দিয়ে বলে দেয় কতক্ষণ চেতা, ঢিল মার। তো ওরা তো আমাদেরকে কাছে পায় না, এই জন্য ইন্টারনেটের মাধ্যমে সামনে যখন এই 1400 বছর আগের কথাটা মিলে যাচ্ছে, ওরা কাজ দিয়ে যেত, মুসলমানদেরকে টিটকারি মারতো, তিরস্কার করত। এখন তো আর কাজ দিয়ে যেতে পারে না, আমি মসজিদে, তা আমার কাছে আসে না। এখন কি করে? ক্যামেরা সামনে, এইবার ক্যামেরা বলা হচ্ছে পাকিস্তানি, ক্যামেরা বলা হচ্ছে রাজাকার, ক্যামেরা বলা হচ্ছে আল বদর, ক্যামেরা বলা হচ্ছে মৌলবাদ, ক্যামেরায় বলা হচ্ছে জঙ্গিবাদ, ক্যামেরায় সর্বশেষ বলছে তোমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিব। মনে রাখবা, ওদের যেই দশা হয়েছে, যদি তাওবা না করো মৃত্যুর আগ পর্যন্ত, যদি তাওবা না করো, আল্লাহর কসম ওদের যে অবস্থা হয়েছে, তোমরা ক্যামেরার সামনে এসে উলামায়ে কেরামকে গালি দিচ্ছ, এটার জন্য তোমাদেরও সেই দশা হবে। মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহর ভিতরে ঢুকে 4-5 ঘুরেছেন, মূর্তিগুলা ভেঙেছেন, মূর্তিগুলো ভাঙার পরে 2 রাকাত নামাজ পড়েছেন। এরপরে আল্লাহর হাবিব বাইতুল্লাহ থেকে বের হয়ে মক্কা নগরীর সমস্ত লোকদেরকে টার্গেট করে, উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন, ও মক্কাবাসী, তোমরা এখন কি ভাবো তোমাদের সাথে আমি কি আচরণ করতে পারি?
তখন ওরা আল্লাহর হাবিবের বিভিন্ন ধরনের প্রশংসা করেছে। আল্লাহর হাবিব সর্বশেষ বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আমার ভাই ইউসুফ তার 11 ভাইকে মাফ করতে পেরেছে। আমি বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, আমিও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আমরা তো তারই উত্তরসূরি, আমরা তোমাদেরকে মাফ করে দিছি। আলহামদুলিল্লাহ বলেন। যে সমস্ত ভাইয়েরা উদ্ভট কথাবার্তা বলছেন, উচ্ছৃঙ্খলমূলক কথাবার্তা বলছেন, বুঝে নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমরাও জান্নাতে যাব, আল্লাহ যেন তাদেরকে আমাদের সাথে রেখেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।